হ্যালো গাইস, ষষ্ঠীর পরের দিন আমার বাজার করার পালা, তাই বেরিয়ে পড়লাম আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে বাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার পথে দেখতেই পাচ্ছ তোমরা, বাজারের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম জামাই ষষ্ঠীর পরের দিনকে জামাই বাজার করতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম শ্বশুরমশাই নিয়ে যাচ্ছে রাজবাড়ির সামনে দিয়ে, তাই ভাবলাম তোমাদের কাছে রাজবাড়িটা একটু তুলে ধরি। জানি তোমরা সবাই দেখেছো আগে, তবুও আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক দিন পর, তাই শ্বশুরমশাইকে বললাম তাহলে রাজবাড়িটা একটু ভেতর দিয়ে একটু ঘুরিয়ে একটুখানি নিয়ে আসো, একটু দেখি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা একটু দেখো, ভালো লাগবে আই থিঙ্ক। সো রাজবাড়ির ভেতরে যাচ্ছি, এই দেখতেই পাচ্ছ। মানে ভেতর বলতে বাইরের দিক দিয়েই পুরোটা একটু দেখবো, তোমরা দেখো। দেখতেই পাচ্ছ এটা রাজবাড়ির ফ্রন্ট গেট। এই গেট দিয়েই রাজা কৃষ্ণচন্দ্র যাতায়াত করত। কত সুন্দর দুর্দান্ত কালার করেছে, মাঝখানে কালার ছিল না, এখন দারুণ লাগছে কালার করাতে। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, ওইটা রাজার প্রাসাদ। এখনো ওখানে সবাই বসবাস করে থাকে। তোমাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব জুম করে। দেখতেই পাচ্ছ দারুণ অ্যাটমসফিয়ার। এইবার দেখতে পাচ্ছ এই দিঘিটা, এই দিঘি দিয়ে রাজামশাই নানান জায়গায় দেশ বিদেশে ভ্রমণ করতেন, এখান দিয়ে যাতায়াত ব্যবস্থা ছিল, এটাই গঙ্গার সাথে মিশত। চলে এলাম মাছ বাজারে, এসে একটু চিংড়ি মাছের দিয়ে চোখ গেল, তাহলে আজকে একটুখানি চিংড়ি মাছ খাই হয়ে যাক। একটু চিংড়ি মাছ নিয়ে নেব, তো একটু বাছবো চিংড়ি মাছগুলো, দেখে তো ভালোই মনে হচ্ছে। দেখে একটু চিংড়ি মাছ নিয়ে নিই। ভালো একটু মোটা মোটা দেখে নিতে হবে চিংড়িগুলো। চিংড়ি মাছের কিন্তু মালাইকারি দারুণ লাগে, আর যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি, একটু চিংড়ি মাছের মালাই না খেলে হয়। চিংড়ি মাছের মালাইকারি দেখে নাও, তাই কত দাম আছে চিংড়ি মাছের, প্রচণ্ড দাম। চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হবে। এদিকে একটু ইলিশ আছে, একটু খাসির মাংস নেওয়ার ইচ্ছে আছে, তাই ইলিশ আজকে আর নেব না। ইলিশ কালকে খেয়েছি, কিন্তু ইলিশটা দেখে মনে হচ্ছে তো ভালো। বাজারে এই সময় ইলিশ মোটামুটি নেওয়া আমার চিংড়ি মোটামুটি কমপ্লিটের দিকে, আর কটা নিই। চলে এলাম এবারে আমার ফেভারিট জিনিস, মাটনের দোকানে খাসির মাংস। দেখছো আমাদেরটাই হচ্ছে দেওয়া, একটু রাঙের দিক থেকে নিলাম। দাঁড়াও তোমাদের একটু দেখাবো কোথা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ওই রাঙের পাশ থেকে নিয়েছি মাংসটা। এই দোকান থেকে আমরা যতবার আসি এখান থেকেই নিই, দারুণ দেয় মাংসটা, অরিজিনাল খাসিই দেয়, চোখের সামনে কেটে দেয়, কোনো ডুপ্লিকেট মাংস দেয় না, আর দারুণ লাগে খেতে। নেওয়া হয়ে গেল মাংস, তবে রান্না হোক, খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। আর